ভোটের বাজার চলছে। ভারতের রাজনীতিতে বারবার একটা কথাই উঠে আসছে বেশ কয়েক বছর ধরে, যে ভারত নাকি হিন্দু রাষ্ট্র। আজ হয়তো এই ভিডিওটা আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝবেন এক চরম মিথ্যার আবহে আমরা কিন্তু এখন প্রায় সবসময় বিচরণ করে চলেছি। মোদ্দা কথাটা হলো, আমরা আজ যাকে স্বাভাবিকভাবে হিন্দু ধর্ম বলে জানি, সেটার নাম কি আদৌ শুরু থেকে হিন্দু ছিল, নাকি এই নামটা অনেক পরে এসেছে আর আসল ধারণাটা ছিল সনাতন ধর্ম, একটা চিরন্তন শাশ্বত দর্শন যার কোনো নির্দিষ্ট শুরু নেই, কোনো একক প্রতিষ্ঠাতা নেই, আর তার পরিধি এতটাই বিস্তৃত যে তাকে এক কথায় সংজ্ঞায় বাঁধা প্রায় অসম্ভব। কারণ এই ধারার মূল ভিত্তি হলো বৈচিত্র্যকে গ্রহণ করা, ভিন্ন মতকে জায়গা দেওয়া আর সত্যের খোঁজে নানা পথে হাঁটার স্বাধীনতা। আজ বরঞ্চ ঢুকে পড়া যাক ভারতের হাজার হাজার বছরের পুরনো সাহিত্যে, খুঁজে দেখা যাক হিন্দু কথাটার আসল অর্থ, আসল তাৎপর্য। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলে নিই, ভারত হিন্দু রাষ্ট্র নয়, আর এটা আমার কথা নয়, স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা সংবাদ মাধ্যমে তিনি কিন্তু নিজে এই কথা বলেছেন। आपसे जानना चाहता हूं गृहमंत्री जी, क्या आप गृहमंत्री के तौर पे, कि आज की बीजेपी, क्या ये मोदी सरकार भारत को हिंदू राष्ट्र के तौर पे देखती? जरा भी नहीं। हम संविधान को मानते हैं, संविधान को स्पिरिट के साथ स्वीकार करते हैं। इस देश में हर पंथ के लोगों को अपने पंथ का अनुपालना करने की संपूर्ण सुविधा है, और ये देश का एक ही धर्म हो सकता है, सरकार का, देश की सरकार का एक ही धर्म हो सकता है, हमारा संविधान, इसके अलावा कोई धर्म नहीं। এবার আসা যাক পুরাণে। যদি আমরা প্রাচীনতম ধর্মগ্রন্থগুলোর দিকে তাকাই, এই যেমন ধরুন বেদ, উপনিষদ, এমনকি পরবর্তীকালের রামায়ণ, মহাভারত বা গীতা, কোথাও কিন্তু এই হিন্দু শব্দটার কোনো উল্লেখ পাওয়া যায় না। আর এই জায়গাটাই পুরো বিতর্কের মূল কেন্দ্র। কারণ যদি ধর্মের নিজস্ব শাস্ত্রেই হিন্দু শব্দটা না থাকে, তাহলে এই নামটা এলো কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাস আর ভূগোলের এক অদ্ভুত মিলনে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের দিকে পারস্যের শাসক সাইরাস দ্য গ্রেট এবং পরবর্তীকালে দারিয়াস ওয়ান যখন ভারতের উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করেন, তখন তারা সিন্ধু শব্দটা উচ্চারণ করতে গিয়ে বেশ সমস্যায় পড়ে যান। কারণ তাদের ভাষায় স্বধ্বনি অনেক সময় হ হয়ে যেত, আর সেই কারণেই সিন্ধু হয়ে দাঁড়ায় হিন্দু। প্রথমে এটা কোনো ধর্মের নাম ছিল না, বরং এটা একটা ভূগোলগত পরিচয় বলা যেতে পারত। সিন্ধু নদীর ওপারের মানুষদের বোঝাতে একটা শব্দ ব্যবহার করতো তারা, সেটা হচ্ছে সিন্ধু, বা তাদের উচ্চারণে হিন্দু। কিন্তু এখান থেকেই গল্পটা ঘুরে যায়। ধীরে ধীরে সেই হিন্দু শব্দটা শুধু একটা অঞ্চলের মানুষ নয়, তাদের জীবনযাপন, তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, আচার, সব কিছুর সম্মিলিত পরিচয় হয়ে ওঠে। অর্থাৎ হিন্দু শব্দটা হয়ে ওঠে একটা সভ্যতার নাম। আর বহু শতাব্দী ধরে সেই সভ্যতার ভিতরে জমা হতে থাকে নানা ধারার চিন্তা, বেদের আধ্যাত্মিক অনুসন্ধান, উপনিষদের দার্শনিক প্রশ্ন, পুরাণের নানা কাহিনী, আবার পাশাপাশি বৌদ্ধ এবং জৈন দর্শনের প্রভাব। ফলত যে কাঠামোটা তৈরি হয় তা কিন্তু কোনো একক মতবাদ নয়, বরং এক বিশাল সংশ্লেষ, যেখানে একই সঙ্গে ঈশ্বরবাদ, নিরীশ্বরবাদ, মূর্তি পূজা, নিরাকার ধারণা, সমস্ত কিছুর সহাবস্থান ছিল। আর ঠিক এই কারণেই অনেক চিন্তাবিদ হিন্দু ধর্ম শব্দটাকে একটু অন্যভাবে দেখেছেন। বিনায়ক দামোদর সাভারকর যেমন বলেছিলেন যে যিনি এই ভারত ভূমিকে পিতৃভূমি এবং পুণ্যভূমি হিসাবে মানেন, তিনিই হিন্দু। এখানে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কিন্তু একটা সাংস্কৃতিক ও ভূগোলগত পরিচয়। আবার অনেক পণ্ডিতের মতে হিন্দু কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি বলা যেতে পারে, একটা বৃহৎ সাংস্কৃতিক ছাতা যার নিচে অসংখ্য ভিন্ন ভিন্ন বিশ্বাস পাশাপাশি টিকে থাকতে পারে।
তাই এই হিন্দু শব্দটাকে শুধুমাত্র ধর্মীয় লেভেল হিসাবে দেখলে হয়তো তার পূর্ণ অর্থ ধরা যায় না, বা বলা ভালো একদম ভুল ধারণা করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো সনাতন ধারণা। সনাতন ধর্ম বলতে বোঝানো হয় সেই চিরন্তন সত্যকে যা সময়ের সঙ্গে বদলায় না, কিন্তু মানুষের উপলব্ধির মাধ্যমে নানা রূপে প্রকাশ পায়। এই ধারণার মধ্যে কোনো নির্দিষ্ট শুরু বা নির্দিষ্ট কোনো শেষ নেই, কোনো একক পথ নেই, বরঞ্চ আছে অসংখ্য পথের সম্ভাবনা। তাই অনেকেই মনে করেন সনাতন ধর্ম হলো মূল দর্শন, আর হিন্দু হলো সেই দর্শনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়, যা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে। অর্থাৎ একটা হলো আত্মা এবং আর একটা হলো তার নাম, কিন্তু নাম আর সত্তা সবসময় কিন্তু এক জিনিস নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আমরা কি হিন্দু ধর্ম বলবো নাকি সনাতন ধর্ম বলবো? ভাবুন, প্রশ্ন করুন নিজেকে, তাহলে নিজের মধ্যেই হয়তো সেই উত্তরটা খুঁজে পাবেন। যারা হিন্দু রাষ্ট্র বলে চেঁচাচ্ছেন, তারাও হয়তো এর উত্তর খুঁজে পাবেন। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।